हेलो एवरीवन, वेलकम टू प्रिया नारी स्टोरीज। प्लिज সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আজ হলো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার দিন আমাদের বাড়িতে সব নিরামিষ হয়। তো তাই আজ সকাল সকাল উঠে বর যাবে অফিসে, তো ওকে টিফিন দেওয়ার জন্য কিছু একটা বানাচ্ছি চটজলদি। তো দেখো কি বানাচ্ছি হলো সয়াবিন আলুর তরকারি, একদম পাতলা করে, যেন ও টিফিনে নিয়ে যেতে পারুক। ওর খেতে পাতলা তরকারি হলে খুব আরাম হয়, কেন কি যেহেতু ভাত ওখানে থালে করে তো আর বেড়ে খেতে পারে না, ও টিফিনের মধ্যেই করে খায়। তো তরকারিটা যদি ঝোল থাকে বেশি করে, তবে ওর ওখানে মাখতেও সুবিধে হয় আর খেতেও কষ্ট হয় না। তো তাই দেখো আমি মশলাটা কষিয়ে নিলাম, আর ও একদিকে পটলের ভাজি বসিয়ে দিয়েছি। ও নিবে হলো ভাত, উচ্ছে সেদ্ধ, সয়াবিন আলুর তরকারি আরও পটল ভাজি। রান্নাটা সকাল সকাল হয়ে থাকলে আমাদের সবার জন্য খুবই ইজি হয়, কেন কি অনেক কাজ থাকে একটা বাড়িতে, তোমরা সবাই জানো তোমাদের সবার বাড়িতেই অনেক কাজ। তো তার জন্যই আমার কখনো কখনো ইচ্ছে হয় না, আমারও আমার শাশুড়িরও, এবং কখনো ইচ্ছে হয় না যে মনে হয় সকালবেলা একটু শুয়ে থাকি, কিন্তু তারপর ভাবি যে জলদি কাজটা শেষ হয়ে গেলে যে সুখটা পাই আমরা, সেটা তো পাবো না শুয়ে থাকলে। তো তাই জোর করে হলেও নিজেদেরকে আমরা উঠে আমরা যত কাজ থাকে দুজনে মিলে টুকটুক করে ফেলি। তো আমাদের যুগলবন্দিটা খুবই ভালো, উনি আমাকে সব সবজি কেটে দিতে থাকে আর আমি একদিকে রান্না করতে থাকি। তারপর আমি সব গ্যাস মুছে, কিচেন মুছে, সব পরিষ্কার করে স্নান করে পুজো দিয়ে দিই। আরেকটা মিক্স ভেজও বানিয়েছিলাম, সেটার আর পদ্ধতি দেখাইনি, ডাইরেক্ট তোমাদেরকে রেডি মিক্স ভেজটাই দেখালাম। বর যাওয়ার পর আমি আবার আরেকটা শিফট শুরু করলাম, সেটা হলো পনিরটা এবার একটু অন্যরকম করে ক্যাপসিকাম দিয়ে, আলু দিয়ে, একটু বাদামের পেস্ট দিয়ে, এইসব করে দিয়ে বানাচ্ছি। তো ভালো করে দেখানো হচ্ছে না, আজকে ভাবলাম যে তোমাদের সাথে একটু গল্পই করি। রান্না তো রোজই দেখাই, আজকে একটু গল্প করে রান্নাটা করা যাক। বৃহস্পতিবার দিনটা সব মেয়েদের জন্যই খুব স্পেশাল, বউদের জন্য। যারা যারা বউ আছো তোমরা সবাই জানো, বৃহস্পতিবার দিন আমাদের তো লক্ষ্মীর পুজো হয়, ঘট বসে পুজোর নানান নিয়ম থাকে। কিন্তু আমরা যারা নতুন যুগের মেয়ে, সব নিয়ম তো যদিও জানি না, যতটুকু জানার চেষ্টা করেছি, যখন যেইখান থেকে আমি শিখেছি, আমি সেই সব নিয়মই পালন করি। তো এই দেখো বৃহস্পতিবার দিন পুজোর সব প্রস্তুতি নিয়েছি, সেটা তোমাদের সবার সাথে শেয়ার করছি। সব ধুয়ে মুছে চন্দনের ফুটো দিয়ে, ছিটে দিয়ে সব রেডি করে রেখেছি। এবার পুজোটা করব শুরু। তার আগে তোমাদের সবাইদেরকে সব কিছু রেডি করে একবার দেখাচ্ছি এক ঝলক। ভুল ত্রুটি তো হতে পারে, সেজন্য ক্ষমা করে দিও। আরও যদি কিছু দেখতে পাচ্ছ ভুল, তবে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবে, পরের বার থেকে নিশ্চয়ই সেটা করব না। তোমরা সবাই তো জানোই যে আমার পুজো দিতে খুবই ভালো লাগে, তো তাই রোজ আমি পুজোটা দিই, মিস করি না। বিকেলবেলা আবার ভাবলাম যে বর অফিস থেকে আসবে, ওকে কিছু একটা ভালো করে বানিয়ে খাওয়াই, কিন্তু হেলদি। তো তার জন্য আমি কি করলাম, যেহেতু আজকে নিরামিষ, আমিষ তো কিছু ইউজ করব না, তো তার জন্য ছোটো ছোটো করে একটু ক্যাপসিকাম কেটেছি। তারপর দেখো এর মধ্যে হেলদি আমি কি দিলাম, এর মধ্যে দিলাম আমি স্প্রাউটস, আরও কিউকাম্বার, আরও টমেটো, আরও একটু নুন দিয়ে সেটাকে ভালো করে সটে করে নিচ্ছি। ভালো করে সটে করার পরে সেইখানে আমি ম্যাগিগুলো টুকরো টুকরো করে দিয়ে দিলাম। ম্যাগি টুকরো করে দিব, তারপর যে ম্যাগি মশলাগুলো থাকে সেগুলো ভালো করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে একটু জল দিব, একটু জল দিয়ে সেটাকে ভালো করে সেদ্ধ করব। এই অতটুকু জলের উপরেই সেদ্ধ করব। দেখছো খুব কম জল দিয়েছি, কিন্তু তাইলেই ঝাড়া হবে। আর আমার বর, যদি তুমি স্টিকি ম্যাগি খাওয়া, ও খুব খারাপ পায়। তো এই যে দেখো, তারপর সব মামনির চাটা আর আমাদের ব্ল্যাক কফি রেডি ম্যাগির সাথে। আজ গেলাম একটু মাম্মামকে নিয়ে বেড়াতে মানে কি, আরও এই যে মেন রাস্তায় গেছিলাম, আর যাওয়ার সময় দেখলাম কোনাতে একটা ঝুলন পুজো
বাচ্চারা মিলে করছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর তারপর এই যে ও তো খুব এক্সাইটেড, গাড়ি দেখতে পেয়েছে আর কি, ও বুম বুম দেখতে পেরেছে, তার জন্য খুব বেশি এক্সাইটেড। আজ যেহেতু বৃহস্পতিবার, তো আমাদের পাশে যে আশ্রম আছে, ভারত সেবা আশ্রম, সেখানে হচ্ছিল কীর্তন। আর আমি এখানে যে সবাই লোকেরা বাজার করছে, সেইখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু আশ্রমটা দেখছিলাম আর ভাবছিলাম যে কাজ যদি যেতে পারতাম, কিন্তু মামাম তো ঢাকের বাজি খুব ভয় পায়। তো তারপর ওর বাবাকে বলে দেখলাম, তখন ওর বাবা বললো ঠিক আছে তুমি যাও, আমি ওকে নিয়ে নিচে দাঁড়াচ্ছি। তো আমি একটু এক ফাঁকে আসলাম আশ্রমে। তো তারপর বাড়ি ফিরলাম আর দেখো মাম্মা মালতা পড়েছে। তো আজকের জন্য বাস এতটুকুই থাকলো, দেখা হবে আবার নেক্সট একটা ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।